বাবা যখন ছোট। গল্প পেশা বাছাই। বাবা যখন ছোট তখন প্রায় একটা প্রশ্ন শুনতে হতো তাকে। লোকে জিজ্ঞেস করত, বড় হয়ে কি হবি বলতো? জবাব দিতে বাবার একটু দেরি হতো না, তবে প্রতিবারই সে জবাব হতো আলাদা আলাদা। প্রথম দিকে বাবার ইচ্ছে ছিল রাতের চৌকিদার হবে। ভারী ভালো লাগতো যে সবাই ঘুমোচ্ছে কিন্তু চৌকিদারের ঘুম নেই। তাছাড়া চৌকিদার যে কাঠের হাতুড়ি পিটিয়ে টহল দিয়ে যেত সেটাও ভারী ভালো লাগতো তার। সবাই যখন ঘুমোচ্ছে তখন যে আওয়াজ করা যাবে এতে ভারী আনন্দ লাগতো বাবার। পাকাপাকি বাবা ঠিক করে ফেললে যে বড় হয়ে রাতের চৌকিদার এসে হবে। এই সময়ে সুন্দর একটি সবুজ ঠেলা বাক্স সমেত দেখা দিল এক আইসক্রিম ফেরিওয়ালা। গাড়ি ঠেলাও যায়, আইসক্রিমও খাওয়া যাবে। একটা করে আইসক্রিম বিক্রি করব, একটা করে খাবো বাবা ভাবলে। আর ছোট খোকা খোকু দেখলে দিয়ে দেব বিনা পয়সাতেই। ছেলে আইসক্রিম ফ্রি করবে শুনে ছোট্ট বাবার মা বাবারা ভারী অবাক হয়ে গিয়েছিল। এই নিয়ে অনেক হাসাহাসি করেছিল তারা। বাবা কিন্তু এই মজাদার সুস্বাদু পেশাটাকে আঁকড়ে রইল মনে মনে। এই সময় হঠাৎ একদিন রেল স্টেশনে এক আশ্চর্য লোক দেখলে বাবা। লোকটা সারাক্ষণ কেবল ওয়াগন আর ইঞ্জিন নিয়ে খেলছে। সে খেলা খেলনা নিয়ে নয়, সত্যিকারের ইঞ্জিন নিয়ে। লাফিয়ে চত্বরে নামছে, ঢুকে যাচ্ছে ওয়াগনের তলায়, অপূর্ব কে এক খেলা চালাচ্ছে। কে লোকটা জিজ্ঞেস করলো বাবা। জবাব এলো, রেলের খালাসি, ওয়াগনের আংটা লাগায়ও। সঙ্গে সঙ্গে বাবা শেষ পর্যন্ত বুঝে নিলে সে কি হবে। ভেবে দেখো একবার, ওয়াগনের আংটা লাগাচ্ছি আর খুলছি, দুনিয়ায় এর চেয়ে চমৎকার আর আছে কিছু? জানা কথা, থাকতেই পারে না। বাবা যখন ঘোষণা করলো যে সে রেলের খালাসি হবে তখন কে যেন জিজ্ঞেস করেছিল, আর আইসক্রিম? ভাবনায় পড়ল বাবা। রেলের খালাসি হবে তাতে বাবার কোনো সন্দেহই নেই, কিন্তু আইসক্রিম ভরা সবুজ বাক্সটাও ছেড়ে দিতে মন চাইছিল না। শেষ পর্যন্ত একটা উপায় বার করলে বাবা। ঘোষণা করলে, খালাসি আইসক্রিমওয়ালা দুই হব। ভারী তাজ্জব ব্যাপার, কিন্তু ছোট্ট বাবা বুঝিয়ে দিলে, তাতে আর মুশকিল কি? সকালে আইসক্রিম নিয়ে বেরোবো, ঘুরে ঘুরে তারপর ছুটে যাব স্টেশনে, সেখানে ওয়াগনে আংটা লাগাবো, ফের ছুটে যাব আইসক্রিম নিয়ে, তারপর ফের চলে আসবো স্টেশনে, ওয়াগনের আংটা খুলবো, আবার যাবো আইসক্রিমে। এই চলবে। গাড়িটা রাখবো স্টেশনের কাছেই। আংটা খোলাখুলির জন্য বেশি দূর ছোটাছুটি করতে হবে না। সবাই খুব হেসে উঠল। ছোট্ট বাবা তখন রেগে গিয়ে জানিয়ে দিল, তোমরা যদি হাসাহাসি করো তাহলে বলে দিচ্ছি রাতের চৌকিদারিও ছাড়বো না। রাত তো আমার ফাঁকা। চৌকিদারি হাতুড়ি ঠুকতেও শিখে গিয়েছি, একজন চৌকিদার আমি দেখিয়ে দিয়েছে। এইভাবে সব ঠিক হয়ে গেল। কিন্তু শিগগিরই পাইলট হওয়ার স্বাদ হলো বাবার। পরে ইচ্ছে হলো অভিনেতা হবে, থিয়েটার করবে। পরে একবার ঠাকুরদার সঙ্গে একটা কারখানা দেখতে গিয়ে ঠিক করলো টার্নার হবে। তাছাড়াও জাহাজের মাল্লা হবার ইচ্ছে হয়েছিল বাবার। তা না হলে অন্তত সশব্দে চাবুক চালিয়ে এক পাল গরু নিয়ে রাখালি করবে। একবার তার জীবনের পরম কামনা হয়ে উঠেছিল কুকুর হবে। সারাদিন সে হামাগুড়ি দিয়ে বেড়ালে, লোক দেখে ঘেউ ঘেউ করে ডাকলে, একজন বুড়ি তার মাথায় হাত বোলাতে গেলে বাবা কামড়ে দেওয়ারও চেষ্টা করলে। কুকুরের ডাকটা বাবার বেশ হতো, কিন্তু কুকুরের মতো পা দিয়ে কান চুলকোনোটা বাবা যথাসাধ্য চেষ্টা করেও আয়ত্ত করতে পারল না। ভালো করে আয়ত্ত করার জন্য সে বাড়ির বাইরে গিয়ে তুজি কুকুরের পাশেই বসল। রাস্তা দিয়ে তখন অচেনা এক সৈন্য যাচ্ছিল। থেমে গিয়ে অনেকক্ষণ ধরে বাবাকে দেখলে সে। তারপর জিজ্ঞেস করলো, কি করছিস রে খোকা? কুকুর হচ্ছি, বলল ছোট্ট বাবা। অচেনা লোকটা তখন জিজ্ঞেস করলে,
মানুষ হতে চাস না বুঝি? মানুষ তো আমি অনেকদিন আগেই হয়েছি, বললে বাবা। লোকটা বললে, কুকুরই যখন হতে পারছিস না, তখন মানুষের কোথায় হলি? ওকে কি আর মানুষ বলে? তুমি কাকে বললে? জিজ্ঞেস করলো বাবা। তুই নিজেই ভেবে দেখ, বলে চলে গেল লোকটা। মোটেই ঠাট্টা করেনি সে, এতটুকু হাসেও নি। কিন্তু ছোট্ট বাবার কেন জানি ভারী লজ্জা হলো। ভাবতে শুরু করলো বাবা। কেবলই ভাবে আর ভাবে, আর যত ভাবে তত লজ্জা হয়। সৈন্যটা তাকে কিছুই বুঝিয়ে বলেনি, কিন্তু নিজেই সে হঠাৎ একদিন বুঝলে রোজ রোজ নতুন পেশার পেছনে ছোটাটা কোনো কাজের কথা নয়। আর সবচেয়ে বড় কথা, এখনো সে ছোট, কি যে সে হবে সেটা নিজেই সে এখনো জানে না। প্রশ্নটা ফের কেউ তাকে জিজ্ঞেস করলে সৈন্যের কথাটা মনে পড়ে যেত বাবার। বলতো, মানুষ হব। তাতে কিন্তু কেউ হাসত না। ছোট্ট বাবা বুঝলে যে এইটাই সবচেয়ে সঠিক উত্তর। সবার আগে হতে হবে খাঁটি মানুষ। পাইলটই হোক কি টার্নারই হোক, রাখালি হোক কি অভিনেতা হোক, সকলের পক্ষেই সেইটাই বড় কথা। আর মানুষ হলে পা দিয়ে কান চুলকানোর কোনো দরকারই হয় না।